আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি। ওয়েলকাম টু মাই চ্যানেল W3 মেহেদি। তো আজকের ভিডিওতে আমরা দেখব একটি ফ্রিতে কিভাবে আমরা একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমাদের এটি একটি ফ্রি থিমের সিরিজ চলছে। এর আগে আমরা একটি থিম দেখেছি, যেটা আমরা একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছি হিমালয় থিমের মাধ্যমে। তো আজকের থিমে আমরা দেখব যে কিভাবে আমরা একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি ফ্রি থিমের মাধ্যমে। তো চলুন আমরা ওয়ার্ডপ্রেস প্রথমে ডাউনলোড করতে আপনারা সবাই জানেন। এর আগে আমি একটি ভিডিও কিভাবে আপনি জ্যাম সফটওয়্যারটি ইনস্টল করবেন লোকাল সার্ভার বানানোর জন্য, যেহেতু আমরা কাজটি লোকাল সার্ভারে করব। তারপরে আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে কিভাবে ইনস্টল করে কাজ করবেন সম্পূর্ণ দেখাইছি। তো সেই ভিডিওটি যদি দেখে না থাকেন অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি ওই ভিডিওটা দিয়ে রাখবো, যাতে আপনি কীভাবে জ্যাম, আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, যেখানে আমি জ্যাম সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে দেখাইছি এবং কীভাবে আপনি আপনার লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটাও দেখাইছি। তো আজকে অবশ্যই আমরা আবার লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং আমরা একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আপনারা আপনাদের ব্রাউজারে আসবেন। আপনারা যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজারে আসবেন। আমি আমার ক্রোম ব্রাউজারে আসছি। এখান থেকে এসে আপনি এখানে লিখবেন wordpress.org। এখানে আসলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে, যে দেখতে পাচ্ছেন wordpress.org। এখানে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এরপরে আপনি ওয়ার্ডপ্রেসের এই লেটেস্ট ভার্সনটা দেখতে পাবেন। তো এটি আমাদের ডাউনলোড করা আছে, জাস্ট এখানে ক্লিক করলে এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এখানে আর ডাউনলোড করে দেখাচ্ছি না, আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। এটি একটি 20 MB মতো ফাইল। তো আপনি যখন এই ভিডিওটি দেখবেন হয়তো ওয়ার্ডপ্রেস আরও আপডেট হয়ে যাবে, 5.9 থাকবে না, 6 হয়ে যেতে পারে, কি 5.9.5 হইতে পারে। তো যত ভার্সনই হোক না কেন ইনস্টল করার প্রসেসটা একই রকম থাকবে। তো এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনি ভিডিও যখনই দেখেন না কেন ইনস্টল করার প্রসেস একই রকম। তো চলুন আমরা ইনস্টল করে কাজ শুরু করে দিই। আমরা যেখানে আমাদের ডাউনলোড করা আছে সেখানে যাব। ডাউনলোড আসার পর এই যে ওয়ার্ডপ্রেস, আমরা এটাকে কপি করব। এটি একটি জিপ ফাইল ডাউনলোড হবে। আপনারা যদি জিপ আনজিপ না বুঝে থাকেন, উইন্ডার নামের একটা সফটওয়্যার আছে, জাস্ট ওইটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা আনজিপ করতে পারবেন খুব সহজে। এছাড়াও এখন উইন্ডোজের লেটেস্ট ভার্সনে উইন্ডোজ 10 11-তে জিপ আনজিপ থাকে, যেখানে আপনি আনজিপ করতে পারবেন উইন্ডোজ ছাড়াও। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যে জ্যাম সার্ভারটি ইনস্টল করেছি সেই জ্যাম সার্ভারটি আমরা লোকাল হোস্টে ইনস্টল করেছি। এবং আপনারা যারা ইতিমধ্যে কাজ করেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন নিয়ে, তারা অবশ্যই জানেন যে জ্যাম আমরা ইনস্টল করার পর জ্যাম্পে ক্লিক করব। এরপরে htdoc-এ ক্লিক করব। এখানে আমাদের demo.com আছে, কারণ আমরা আগে একটি থিম কাস্টমাইজেশন দেখেছি, ওইটা ছিল পোর্টফোলিও থিম কাস্টমাইজেশন। থিমটির নাম ছিল হিমালয় থিম। তো আজকে আমরা ই-কমার্স দেখব। তো এখানে আমরা পেস্ট করি, যেটা কপি করে নিয়ে আসছি ওয়ার্ডপ্রেসের, এবং এটা আমরা আনজিপ করব। এখানে ক্লিক করে এটা আমরা আনজিপ করব। htdoc-এর ভিতরে আপনি আপনার ইচ্ছে মতো আনলিমিটেড বলা যায়, আনলিমিটেড আপনি ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন লোকাল হোস্টে। তো এখন জিপ ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি, এবং এখান থেকে আমি এই যে ওয়ার্ডপ্রেস থেকে আছে, এটা আমি আগের ভিডিওতে বলেছি, জাস্ট লাইক ডোমেন মতন কাজ করবে লোকাল হোস্টে। যেমন আপনি যখন লাইভ সার্ভারে কাজ করবেন, আপনার ওয়েবসাইটের নাম যদি হয়ে থাকে, ধরেন লাইক daraz.com, তো এটা সেই ডোমেনের নিয়ে কাজ করবে। তো আমরা এখানে আমাদের একটা নাম দিব। আমরা এখন উপরে একটা demo.com দিছিলাম, আমরা এখন আর .com ইউজ করবো না, আমরা এখানে ইউজ করব ই-কমার্স দেখব। ই-কমার্স আমরা এই ফোল্ডারটির নাম চেঞ্জ করে দিলাম। এখানে ক্লিক করেন, ওয়ার্ডপ্রেসের সব ফাইলগুলো আছে। এখন আমরা এটা ইনস্টল করব। আমি একদম শুরু থেকে দেখেছি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার থেকে কিভাবে আপনি থিম কাস্টমাইজেশন করবেন, তার কারণ আপনারা যারা নতুন আছেন, বিগিনার একদম, তারাও যেন শিখতে পারেন, যার জন্য আমি একদম শুরু থেকে দেখেছি। এরপরে আপনি আপনার জ্যামে আসবেন।
ম্যাপের উপরে একটি ক্লিক করবেন, ক্লিক করলে আমার একটা পপ আসবে, কারণ আপনারা জানেন প্রত্যেকবার লোকাল হোস্টে কাজ করতে হলে অবশ্যই এই জ্যামে আসতে হবে এবং অ্যাপাচি মাইস্কুয়েল এটা দুটোকে স্টার্ট করে নিতে হবে। মাইস্কুয়েলের অ্যাডমিনে আমরা ক্লিক করব, কারণ এখন আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব। আমরা ই-কমার্স যে নামের একটি ফোল্ডার ক্রিয়েট করলাম, ওটার জন্য জাস্ট লাইক ডোমেন, আমরা ই-কমার্স নামে যে ডোমেনটি ক্রিয়েট করেছি তার জন্য আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব, কারণ আমাদের ওয়েবসাইটটা ওই নামে হবে। এখানে সব ডাটাবেস ক্রিয়েট করবেন। ডাটাবেসের নেম এবং ফোল্ডার নেম যে একই থাকতে হবে তা না, আমি মনে রাখার সুবিধার্থে দুইটার নামই একই দিচ্ছি। ই-কমার্স আপনারা লিখে নেবেন, আমি কয়েকটা কাজ করছি যার কারণে আমাকে ই-কমার্স লেখাটা পুরো সাজেস্ট করেছে, চলে এসেছে। আপনাদের নাম আসতে হবে, তো আপনারা পুরো লেখাটা লিখে নেবেন ই-কমার্স। লেখার পর এই লেখাটা কপি করে নিচ্ছি আমি, তার কারণ পরে আবার কাজে লাগবে, আমি আর লিখবো না। এখান থেকে একদম প্রথমেরটা দিয়ে দেবেন, এরপর ক্রিয়েট করবেন। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই যে লোকাল হোস্ট পিএসপি অ্যাডমিন ইন্ডেক্স এটা আছে এই পর্যন্ত আমরা মুছে দিলাম। তারপর এখানে লিখবেন ফোল্ডার নেমটা, যেটা আমরা htdoc এর ভিতর লিখছিলাম, তো সেখানেও লিখছিলাম আমরা ই-কমার্স। আমাদের ফোল্ডার নেমও ই-কমার্স, ডাটাবেস নেম ই-কমার্স। এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর একটু সময় নেবে, তো এটা আপনার পিসি কনফিগারের উপর নির্ভর করবে। যদি আপনার পিসি কনফিগার অনেক হাই হয় তাহলে অনেক কম সময় নেবে, লো হলে একটু বেশি নেবে। এরপরে ইংরেজি রাখবেন, এই জায়গায় ইংলিশ আছে, কন্টিনিউ ক্লিক করবেন। লেটস গো। এই যে ডাটাবেস নেম, আমরা একটু আগে যে নেমটি ক্রিয়েট করে আসলাম ডাটাবেস, আমি আগেই বলেছি ফোল্ডার নেম এবং ডাটাবেস নেম আমরা দুটোই এক রাখছি। আমরা htdoc এর ভিতরে যেটা ক্রিয়েট করছিলাম ওটা ছিল ফোল্ডার নেম, জাস্ট লাইক ডোমেন লাইভ সার্ভারের ডোমেন নেমের মতন ফোল্ডার নেমটি, আর ডাটাবেস নেমটি লাইভ সার্ভারও যেমন লোকাল সার্ভারও তেমন থাকে। তো বেস নেম দিবেন এবং ইউজার নেম দিবেন রুট, পাসওয়ার্ড ফাঁকা রাখবেন। এরপর আপনি সাবমিট ক্লিক করবেন, তা নাহলে হবে না। তো এবার রান ইনস্টল দিলে এখানে চাচ্ছে আমরা এখানে একটা নাম দিয়ে দেবো, আমরা ই-কমার্সই দিয়ে দিলাম। ইউজার নেম অ্যাডমিন দিচ্ছি এবং আমরা পাসওয়ার্ড, আমি যেহেতু কাজ করছি একটা সহজ পাসওয়ার্ড দিচ্ছি, এটা দিলাম। আপনারা অবশ্যই *# এগুলো ব্যবহার করবেন, তাহলে পাসওয়ার্ড অনেক স্ট্রং হবে। তখন এখানে গ্রিন চিহ্ন দেখাবে, কনফার্ম দিবেন। এখানে একটা ইমেল দিবেন, তাহলে হবে না। এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস। ক্লোজ, লগ ইন ক্লিক করবেন। এরপরে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম, এটা হচ্ছে ইউজার নেম আমাদের পাসওয়ার্ড এবং এটা, তো আমরা এখন এখানে ক্লিক করব। আমাদের ওয়ার্ডপ্রেস ফাইনালি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা আগেই বলেছি আমরা একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবো আজকে ফ্রিতে। তো আমাদের ফ্রি থিম কাস্টমাইজেশন সিরিজ এটা, তো এখানে আমরা আজকে একটা ই-কমার্স থিম কাস্টমাইজেশন দেখব। তো এরপরে অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করবেন। এখন আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে দেখেন, এখানে ভিজিট যদি করি আমরা, আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে এখন এমন। থিম এখানে ইনস্টল করা আছে ওদের, তো লোকাল হোস্টে আমরা দেখতে পাচ্ছি ওদের একটা থিম ইনস্টল করা আছে। অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউ, আমরা এখন তারপরে অ্যাপিয়ারেন্সে আসলাম। অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আচ্ছা, এই জায়গাটা আপনাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, আমি আবার বোঝাই দিই। আমরা ড্যাশবোর্ডে আসছি, এমন ছিল। এরপরে অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করলে এবার অ্যাড নিউতে ক্লিক করবেন। এখানে কিছু থিম আছে, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট 3টা থিম ছিল, আমরা নতুন একটা থিম এখানে ইনস্টল করব। তো এখানে আমরা লিখব শপিং কার্ট। এই যে আপনারা এই বানানটা ঠিক রাখবেন, শপিং কার্ট, তাহলে এটা চলে আসবে। এরপরে আপনি এখানে ইনস্টল ক্লিক করবেন। অ্যাক্টিভ ক্লিক করবেন।
এরপর এই থিমটা অ্যাক্টিভ করলে এখন দেখেন কেমন দেখায়। আমরা যদি সাইটটা ভিজিট করি, আমাদের সাইটটা এখন এমন দেখাচ্ছে। এই ট্যাবটা কেটে দিচ্ছি, এখন ওইটা দেখাচ্ছে না, যেহেতু আমরা এই থিমটা অ্যাক্টিভ করছি। এখন এই থিমে অ্যাক্টিভ করার পর, ইনস্টল করে অ্যাক্টিভ করার পর এখানে কিছু প্লাগইন ইনস্টল করতে বলছে। এই থিম রিকমেন্ড করছে এই প্লাগইনগুলো আমাদের ইনস্টল করতে হবে এই থিমটা নিয়ে ঠিকঠাক কাজ করতে হলে। তো আমরা প্রথমেই এই প্লাগইনগুলো ইনস্টল করে নেব। আমরা প্রথমে কন্ট্যাক্ট ফর্ম 7 ইনস্টল করছি, একটা একটা করে আমরা ইনস্টল করব, এরপরে অ্যাক্টিভ করব। আপনারাও একটা একটা করে ইনস্টল করবেন, তারপরে অ্যাক্টিভ করবেন। মেগা মেনু আমরা এটা ইনস্টল করছি। এরপরে আমরা WooCommerce এই প্লাগইনটি ইনস্টল করব। এটি একটু বড় সাইজের প্লাগইন।